যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি হওয়া সমঝোতা চুক্তিকে কেন্দ্র করে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক শুরু হয়েছে। দেশটির বিরোধী রাজনৈতিক নেতা ইয়াইর গোলান এই চুক্তির কঠোর সমালোচনা করে দাবি করেছেন, এর ফলে ইসরায়েলের বহু বছরের সামরিক অর্জন কার্যত মূল্যহীন হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক প্রতিক্রিয়ায় গোলান বলেন, যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার মাধ্যমে ইসরায়েলের নিরাপত্তা ও প্রতিরোধ সক্ষমতার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তার মতে দীর্ঘ সময় ধরে পরিচালিত সামরিক অভিযান এবং সেনাদের আত্মত্যাগের মাধ্যমে যে কৌশলগত অবস্থান তৈরি হয়েছিল, এই চুক্তি সেটিকে দুর্বল করে দিয়েছে। ইসরায়েলের বামপন্থী রাজনৈতিক দলের এই নেতা অভিযোগ করেন, একটি মাত্র স্বাক্ষরের মাধ্যমেই দেশটির পাইলট, সেনা সদস্য ও যোদ্ধাদের সাহসিকতা এবং আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বড় ধরনের সামরিক সাফল্য মুছে ফেলা হয়েছে। তিনি আরও বলেন, যখন এমন একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চূড়ান্ত হয়েছে, তখন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কার্যত নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছেন। গোলানের ভাষায়, পুরো পরিস্থিতিতে নেতানিয়াহুকে দুর্বল ও অসহায় মনে হয়েছে। ইয়াইর গোলান এই চুক্তিকে শুধুমাত্র একটি কূটনৈতিক সমঝোতা হিসেবে দেখছেন না, বরং তিনি এটিকে দীর্ঘদিনের নীতিগত ব্যর্থতার পরিণতি হিসেবে আখ্যায়িত করেছেন। তার দাবি, বর্তমান পরিস্থিতি ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা কৌশলের সীমাবদ্ধতাকেও সামনে নিয়ে এসেছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন গোলান। তিনি বলেন, এমন এক সময় নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তির দিকে দেশ এগুচ্ছে, যখন ইসরায়েলের প্রতিপক্ষরা আরও শক্তিশালী হয়ে উঠছে এবং দেশের প্রতিরোধ ক্ষমতা আগের তুলনায় দুর্বল হয়ে পড়ছে। গোলানের মতে, বহু বছর ধরে ইসরায়েল যে নিরাপত্তা কাঠামো গড়ে তুলেছিল এবং যার ভিত্তি ছিল সেনাবাহিনীর ত্যাগ ও সামরিক সক্ষমতা, সেই ভিত্তি এখন সবার চোখের সামনেই ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এই পরিস্থিতি ভবিষ্যতে ইসরায়েলের কৌশলগত অবস্থানকে আরও জটিল করে তুলতে পারে এবং জাতীয় নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্র ইরান চুক্তিকে ঘিরে তার এই প্রতিক্রিয়া ইতিমধ্যেই দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।